নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন ডুইং ভার্সেস হ্যাপেনিং। ডুইং ভার্সেস হ্যাপেনিং, আমরা যে কাজটা করি সেটার যে একটা ডুয়ারশিপ থাকে, যে আমি এই কাজটা করেছি, আর অনেক সময় আমরা বলি যে এই কাজটা ঘটে গেছে, হয়েছে আমার দ্বারা, বা আমি জানতাম না এটা হয়েছে। তো এই দুটোর মধ্যে তফাৎ কী? তো গুরুজি বলছেন যে অতীতকে যখন আমরা দেখব, তখন আমরা যদি দেখি যে যেগুলো ঘটে গেছে সেগুলো জাস্ট হ্যাপেনিং, ঘটে গেছে। আর প্রেজেন্ট যেটা বর্তমান সময়ে আমরা করছি সেটা হচ্ছে ডুইং। হ্যাঁ, সেটা আমরা যে কাজটা এই মুহূর্তে বর্তমান সময়ে করছি। যদি তুমি অতীতকে কর্ম করা হিসেবে দেখো, তাহলে ইগো বা রিগ্রেট আসবে। যদি আমি মনে করি যে 5 বছর আগে, 10 বছর আগে বা কোনো সময়, অতীতের কোনো সময় আমি এই কাজটা করেছি, তাহলে হয় আমার মধ্যে অহংবোধ আসবে, ইয়েস আমি করেছি, একটা অহংবোধ আসবে, বা রিগ্রেট ফিল হবে, আমি এটা আরেকটু ভালো করে করতে পারতাম, হ্যাঁ কিন্তু করতে পারিনি, রিগ্রেট ফিল হবে। আর যদি বর্তমান সময়ে দেখো যে সব কিছুই ঘটে চলেছে, ঠিক আছে, ঘটছে এরকম যদি তুমি দেখো, তাহলে তোমার মধ্যে লেজিনেস আসবে। যদি মনে হয় আমার সব কিছুই তো ঘটছে, ঠিক আছে, এটাও ঘটে যাচ্ছে, তাহলে লেজিনেস আসবে। আদারওয়াইজ অসচেতনতা আসবে। তাহলে তুমি অ্যাক্টিভ থাকবে না। তো যখন তুমি যদি মনে করো বর্তমান সময়ে যে সব কিছুই তো ঘটে যাচ্ছে, ইটস অল হ্যাপেনিং, তাহলে একদিক দিয়ে লেজিনেস আসতে পারে, আর একদিক দিয়ে অসচেতনতা আসতে পারে, আনঅ্যাওয়ারনেস। যদি তুমি কর্ম করাকে ফিউচারের জন্য দেখো, তাহলে টেনশন আর ওয়ারি আসবে। হ্যাঁ, আমাকে এটা করতে হবে, ইন ফিউচার আমাকে এটা করতেই হবে, এটাই আমাকেই করতে হবে, এই যে চিন্তাটা আসে, তাহলে গুরুজি বলছেন যে সেটা এলে টেনশন এবং ওয়ারিজ আসবে। আর যদি তুমি ফিউচারের কোনো ঘটনাকে হ্যাপেনিং, ইট উইল হ্যাপেন এইভাবে তুমি যদি মনে করো, তাহলে তোমার একদিক দিয়ে কনফিডেন্সও আসতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি কনফিডেন্ট এই ঘটনাটা ঘটবে। তাহলে কনফিডেন্স আসতে পারে। আরেক দিক দিয়ে লেথার্জি আসতে পারে, মানে ফিউচারে সেই ঘটনাটা ঘটার জন্য তোমার কোনো প্রচেষ্টা মানে কম হয়ে যাবে, তাহলে লেথার্জি আসতে পারে। একদিকে কনফিডেন্স আসতে পারে, আর একদিকে লেথার্জি আসতে পারে। খুব মানে চুলচেরা বিশ্লেষণ আর কি, দারুণ ব্যাপার। এই নলেজ পয়েন্টটা সত্যি ইন্টারেস্টিং। জ্ঞানীরা একই সাথে কাজের মধ্যে ঘটে যাওয়া আর কাজের মধ্যে ডুয়ারশিপের মধ্যে, ডুইংয়ের মধ্যে হ্যাপেনিংকে দেখতে পাচ্ছেন, আবার হ্যাপেনিংয়ের মধ্যে ডুইংকে দেখতে পাচ্ছেন। জ্ঞানীরা, যারা জ্ঞানী, তারা যে কোনো কাজ, সেই কাজটা ঘটার মধ্যে সে কাজটা ঘটে যাচ্ছে সেইটা দেখতে পাচ্ছেন। আবার যে কাজটা ঘটে যাচ্ছে সেই কাজটার মধ্যে কাজ করাকেও দেখতে পাচ্ছেন। একমাত্র তিনি ঘটে যাওয়া বিষয়টিকে বলতে পারেন, চিনতে পারেন। জ্ঞানীরাই কিন্তু তাহলে অটোমেটিক্যালি যে জিনিসটা আমার সাথে ঘটে গেল, সেই ঘটে যাওয়া ঘটনাটাকে চিনতে পারেন, যে আমি তো এটা করিনি, এটা তো ঘটে গেল, আমি তো ভাবতেও পারিনি। এরকম হয় মাঝে মাঝে আমাদের সাথে, সেই ব্যাপারটা। যিনি কোনো কাজ করার সময় তাতে শতভাগ নিমগ্ন থাকেন, তার মধ্যে কিন্তু এই জিনিসটা আরও বেশি হয়। যখন আমরা কোনো কাজ 100% করি, তখন সেই কাজের যে কাজ করার আঁচ, হ্যাঁ সেইটা কিন্তু লাগে না। আমরা বুঝতেই পারি না সেই ব্যাপারটার মধ্যে আমি এত কাজ করে ফেললাম। 100% যদি মনোনিবেশ করে কাজ করি, তাহলে সেই কাজ করার যে টায়ার্ডনেস, সেই কাজ করার যে অবস্ট্রাকলস বা যা কিছু পরিশ্রম, হ্যাঁ সেইগুলো কিন্তু আমাদের গায়ে লাগে না। তখন আমরা সেটাকে
ঘটনা বলে ধরে নিতে পারি যে এই ঘটনাটা না আমার সাথে ঘটে গেছে, আমি বুঝতেই পারলাম না কিভাবে ঘটলো। এবার মানে গুরুজি বলছেন, তুমি কি বিভ্রান্ত বোধ করছো এতটা কথা শুনে? যিনি প্রচুর কাজ করেন তিনি কখনোই বলেন না যে আমি অনেক কাজ করছি, কখনো না। কারণ কাজ করা তার স্বভাব, সেই জন্যে সে কাজ করে যাচ্ছে। তাই সে কখনোই বলে না যে আমি অনেক কাজ করছি। আর যখন কেউ বলবেন যে সে অনেক কাজ করছে, তার মানে তিনি আরও বেশি কাজ করতে পারেন। যদি কেউ বলে যে, এটা খুব ইন্টারেস্টিং না, যখন কেউ বলেন যে আমি অনেক কাজ করে নিয়েছি, তাহলে জানতে হবে যে তিনি আরও কাজ করতে পারেন, তিনি যথেষ্ট করেননি। কর্ম তোমাকে ততটা ক্লান্ত করে না যতটা কর্তৃত্ববোধ বা সেন্স অফ ডুয়ারশিপ থেকে আসে। কর্ম কিন্তু ততটা আমাদেরকে ক্লান্ত করে না, আমাদেরকে ক্লান্ত করে কি ডুয়ারশিপ, আমি করছি এই কাজটা, এই সেন্সটা, এইটা আমাদের আরও বেশি করে ক্লান্ত করে দেয়। তোমার যত ট্যালেন্ট আছে সেগুলো শুধুমাত্রই অন্যদের জন্য। ভীষণ ইন্টারেস্টিং, এতই ইন্টারেস্টিং যে আমরা ছোটোবেলা থেকে এই কথা কখনো ভাবিই নি। দেখুন গুরুজি কি বলছেন, যে যখন আমাদের কোনো ট্যালেন্ট আসে, আমাদের কোনো ট্যালেন্ট আছে, এই যে ট্যালেন্ট থাকুক না কেন সেটা কিন্তু অন্যদের জন্য। যদি তোমার ভালো আওয়াজ থাকে, কারোর গলার ভয়েসটা ভালো, সেটা কিন্তু অন্যের জন্য। যদি তুমি একজন ভালো কুক হও, খুব ভালো রান্না করতে পারো, তাহলেও কিন্তু সেটা অন্যদের জন্য, কারণ তুমি ভালো রান্না করে তাদের খাওয়াচ্ছ। ঠিক সেই রকম একজন লেখক যিনি বই লিখছেন, সেটাও কিন্তু অন্যদের জন্য। আর যখন তুমি যদি কেউ কার্পেন্টার হয়, সেটাও অন্যদের জন্য। যদি কেউ সার্জেন হয়, ডক্টর হচ্ছে সার্জেন, তাহলে কি সে নিজের অপারেশন নিজে করতে পারবে না, সেটাও অন্যদের জন্য। আবার যদি কেউ স্কুল টিচার হন, সেটাও কিন্তু অন্যদেরই জন্য, তাদেরকে পড়ানোর জন্য তিনি স্কুল টিচার। সেই জন্যে ভীষণ ইন্টারেস্টিং, এত সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু আগে কখনোই হয়নি কোনো সময়, মানে এত ভালোভাবে আমরা কখনোই ভাবিনি। তোমার গুরুজি বলছেন যে তোমার সমস্ত কাজ এবং প্রতিভা অন্যের ব্যবহারের জন্যে ইউজফুল। সমস্ত কাজ এবং প্রতিভা অন্যের ব্যবহারের জন্য ইউজফুল। তোমার প্রতিভা ব্যবহারের করো, না হলে সেইগুলো আর দেওয়া হবে না। এটা কিন্তু মানে একটা প্রাকৃতিক একটা নিয়মের কথা বলা হয়েছে এখানে, যে তোমার যে ট্যালেন্ট আছে, তোমার যে প্রতিভা আছে, সেই প্রতিভাটা তুমি অবশ্যই ব্যবহার করো। যদি সেটা ব্যবহার না করো, তাহলে হয়তো তুমি পরে সেটা নাও পেতে পারো, দেওয়া হবে না, এটাই বলা হচ্ছে। খুবই ভালো আজকের নলেজ পয়েন্ট, দরকার হলে বারবার শুনবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করছি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য, এবং সবার কাছে প্রচুর শেয়ার করার জন্য। এত সুন্দর নলেজ পয়েন্ট সত্যি সবাইকে শেয়ার না করলে কি আর আনন্দ একা একা উপলব্ধি করা যায়? আনন্দ তো ভাগ করে নিতে হয়, তাই না? তো সেই জন্য জ্ঞানের আনন্দ সবার সাথে ভাগ করে নিন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।